to provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases, and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. যে কমার জন্য ওষুধে আমাদের সুবিধা হয়েছে, গরিব কাস্টমার, গরিব পেশেন্ট তারা এসে তো কিনতে পারে না, তো কমার ফলে তাদেরও সুবিধা, আমাদের দোকানদারের ক্ষেত্রে বেচতেও সুবিধা। Cancer is just a chapter in our lives and not the whole story. কর্কট রোগ প্রসঙ্গে হলিউড কণ্ঠশিল্পী অ্যালি মোরেনোর এই উবাচে আত্মবিশ্বাস বাড়তেই পারে ক্যান্সার রোগীদের। কারণ মারণ এই রোগ সাধারণ মানুষকে একযোগে শারীরিক, আর্থিক এবং মানসিকভাবে বিধ্বস্ত করে, খেই হারায় জীবনের সংগ্রাম। বলছেন চিকিৎসকরা, শুধু ক্যান্সার আক্রান্ত নয়, তার পরিবারও রোগের সঙ্গে যুঝতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েন। ভারতে 2022 হিসেবে আনুমানিক ক্যান্সার রোগীর সংখ্যা 1,46,427 জন। 2025 সালে এই সংখ্যা 12.8% বাড়তে পারে, সে বছরই বলে দিয়েছিলেন মেডিকেল গবেষকরা। আর এই মুহূর্তে 140 কোটির দেশে প্রতি 9 জনের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত, বলছেন চিকিৎসক থেকে গবেষক মহল। তাই এহেন মহামারীর সঙ্গে যুঝতে 25-এর বাজেটে বড়সড় প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ক্যান্সার সহ বিশেষ বিরল রোগের জীবনদায়ী 36টি ওষুধকে করশূন্য বা বেসিক কাস্টম ডিউটি মুক্ত করার ঘোষণা নির্মলা সীতারামনের। তৃতীয় মোদী সরকারের এই উদ্যোগে জনসাধারণ, বিশেষ করে গরিবের মুখে সামান্য হলেও হাসি চওড়া। কারণ এই করশূন্য ওষুধ এখন শুধু এমআরপিতে হাতে পাবেন ক্যান্সার আক্রান্ত কোনো এক রোগীর পরিবার। 17,000 টাকা এমআরপি আছে, সেগুলো মার্কেট আমাদের হয়তো কেনা পড়ে 2 থেকে 3,000 টাকা। ওগুলো এত এমআরপি ডিফারেন্স না করে যা অ্যাকচুয়ালি জীবনদায়ী ওষুধগুলো যা পারফেক্ট কেনা পড়ে, যা অল্প সাময়িক লাভ রেখে যেগুলো যদি বিক্রি হয় তাহলে খুব ভালো হবে। দামটা কমানোতে অনেক গরিব লোকে কিনতে পারে না, সেটা অনেক সুবিধা হয়েছে। সুবিধা তো হবেই, কেন ট্যাক্স যেগুলো আছে কোনোটা 12%, কোনোটা 18%, কোনোটা 5%, ট্যাক্স অফ হয়ে যাবে অটোমেটিক্যালি, তখন এমআরপিগুলো ম্যাক্সিমাম রিটেল প্রাইসগুলো কমে যাবে, লোকের জন্য সুবিধা হবে। ক্যান্সার গবেষকদের দাবি, বেড়ে চলা দূষণই গণহারে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে দেশে। বায়ু দূষণ, জলদূষণ কর্কট রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। পাশাপাশি ক্ষতিকারক রাসায়নিক, শিল্প বর্জ্য দূষণে ফুসফুস, অন্ত্র, ত্বকের ক্যান্সারের কারণ। ভারতে এই মুহূর্তে পুরুষ মহিলা নির্বিশেষে পৌষ্টিকতন্ত্র, স্তন, শ্বাসযন্ত্র এবং যৌনাঙ্গে ক্যান্সারের প্রাদুর্ভাবে ভোগেন বেশি। চিকিৎসক মহলের কাছে ক্যান্সারের নেই কোনো অ্যান্সার, তাও ঘন ঘন মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, হঠাৎ করে ওজন, খিদে কমে যাওয়া, রাতের দিকে অস্বাভাবিক ঘাম হওয়া, অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা অনুভব, ঘুম ঘুম ভাব, শরীরের কোনো অংশে হঠাৎ মাসল অংশের বৃদ্ধি, খিঁচ ধরা কিংবা স্তনের আকার বদল ইত্যাদিতে নজর দিতে বলছেন চিকিৎসক থেকে গবেষকরা। AAR বা এজ অ্যাডজাস্টেড রেট মোতাবেক সেদিন দূরে নেই যেদিন ভারতে প্রতি লাখ মানুষে 107 জন ক্যান্সারে আক্রান্ত হবেন। তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল প্রোগ্রামের আওতাধীন ক্যান্সার চিহ্নিতকরণ, প্রতিকার, প্রতিরোধ, পুনর্বাসন সরকারের দায়িত্ব, বলছেন চিকিৎসক মহল। সেই দায়িত্ব পালনে ব্রতী মোদী সরকার ক্যান্সার সহ বিরল রোগের 36টি ওষুধের দাম কমিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে গরিব মধ্যবিত্তদের জীবন জীবিকাকে আরও সহজ সরল করে তুলল, বলছেন নাগরিক সমাজ থেকে চিকিৎসক মহল। এটা প্রচুর মানুষ উপকৃত হবে, বিশেষ করে যে সমস্ত জায়গায় ক্যান্সার, যেটা পাঞ্জাব, হরিয়ানার এই সমস্ত জায়গায় যেখানে ক্যান্সার একটা সবুজ বিপ্লবের কারণে একটা বিশাল আতঙ্কদায়ী অবস্থাতে চলে এসেছে, সেখানে এইগুলো দরকার ছিল, আরো অনেক আগে দরকার ছিল। এবং ক্যান্সার যেটা সত্যি তার কোনো অ্যান্সার নেই আমরা জানতাম, কিন্তু এই যে ক্যান্সারের যে একটা ওষুধের জন্য যেভাবে স্টেপ নিয়ে ভাবা হয়েছে, আমার মনে হয় এটা একটা কল্যাণকর বাজেট এবং ক্যান্সার এবং অন্যান্য রোগীর জন্য একটা সুরাহা পাবে তারা। ভালো সিদ্ধান্ত যারা পেশ করেছেন, এটাতে মানুষের খুবই উপকার হবে বলে আমি মনে করি। কারণ কিছু কিছু রোগ যেমন ক্যান্সার, এই রোগের ওষুধের আমরা ডাক্তারবাবুরা লিখতে গিয়ে মাঝে মাঝে লিখতে হয়, কিন্তু ওষুধের প্রচুর দাম, সেটি বাড়ি থেকে কিনতে হচ্ছিল। যদি ন্যায্য মূল্যের দোকানে সেটি পাওয়া যায়, এর থেকে তো ভালো কিছু আর হয় না। ক্যান্সার মানেই হচ্ছে আমাদের, শুধু আমাদের নয়, সবার কাছেই হচ্ছে আতঙ্ক। তার কারণ ক্যান্সার হচ্ছে মারণ রোগ, এবং তার সঙ্গে সত্যি কথা যদি বলেন তাহলে ক্যান্সার চিকিৎসা করে তার এতটাই ব্যয়বহুল যে ঘটি বাটি বেঁচে নিঃস্ব হয়ে যাওয়াটা প্রতিদিনের আমাদের অভিজ্ঞতা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্যান্সার ওষুধের দাম যদি কমে তাহলে সবারই উপকৃত হওয়ারই কথা। ক্যান্সার যেহেতু মহামারী, মারণ রোগ,
তাই হয়তো কবি বলেছেন, ফেইথ ইজ দ্য বার্ড দ্যাট সিংস when the dawn is still dark. ক্যালকাটা নিউজ।